এই দয়ালের অনেক ভক্ত দেখলাম কেরানীগঞ্জ, মানিকগঞ্জ, বিভিন্ন জায়গায়। হ্যাঁ, আইনটা আরো বিভিন্ন জায়গায়, অনেক জায়গায়। সকল আশিকানদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। আসসালামু আলাইকুম। যিনি এত সুন্দর করে হাসনের পালা নিয়ে গান করে চমৎকার করে প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে একটি প্রশ্ন করেছেন। প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন কিয়ামত হবে মুহররম চাঁদের 10 তারিখ। এটা 9 তারিখ হলো না কেন? বার থাকবে শুক্রবার, এটা বৃহস্পতিবার হইল না কেন? সময় থাকবে মাগরিবের ওয়াক্ত, এটা তো আল্লাহ এশার নামাজের সময়ও কিয়ামত করতে পারত। মাগরিবের সময় কিয়ামত করবে কেন? এটার জবাব দিতে হবে, ইনশাআল্লাহ জবাব দিব। একটা গান আগে দেন। এটা করে পালার গান করে প্রশ্ন জবাব দিয়ে আপনাদের গানটা গাইব। তুমি আপনি বেলে যাও, তোমার মালিকের নাম লও। তুমি আপনি বেলে যাও, তোমার মালিকের নাম লও। রে ঘুমন্ত মানুষ এভাবে জন্ম
সৃষ্টির সেরা হইয়া ও মানুষ বেতের রঙ্গ মাসে আনন্দে মজিয়া আসিয়াছ ভবে তুমি সৃষ্টির সেরা হইয়া বেতের রঙ্গ রসে আনন্দে মজিয়া এই দুনিয়ার ফেরে বাজি বসতে পারো নাই অপরকে ঠকাইয়াছ নিজে ঠকো নাই এই দুনিয়ার ফেরে বাজি বসতে পারো নাই ও মানুষ অপরকে ঠকাইয়াছ নিজে ঠকো নাই পরের হক নষ্ট করে বানাইয়া ঘরবাড়ি ভোগ করিতে আল্লাহ ঘরে সুন্দর একটা নারী পরের হক নষ্ট করে বানাইয়া ঘরবাড়ি ভোগ করিতে আল্লাহ ঘরে সুন্দর একটা নারী ওরে কারা ধরি কারা নারী ভান্ডাবাজি কতই করি কারা ধরি কারা নারী ভান্ডাবাজি কতই করি ভুজনে বানাইলা বুড়ি নকল খেয়ানা তুমি ভুজনে বানাইলা বুড়ি নকল খেয়ানা এভাবে জন্ম যাবে না ও মানুষ এভাবে জন্ম যাবে না আসিয়াছ ভবে আবার যেতে হবে ফিরে হিসাব দিতে হবে একদিন মালিকের দরবারে আসিয়াছ ভবে আবার যেতে হবে ফিরে হিসাব দিতে হবে একদিন মালিকের দরবারে এই কথাটা বুঝি তুমি দিয়াছ ভুলিয়া এই দুনিয়ার চাকরিকে মন্ত্রমুগ্ধ হইয়া এই কথাটা বুঝি তুমি দিয়াছ ভুলিয়া এই দুনিয়ার চাকরিকে মন্ত্রমুগ্ধ হইয়া যত পাই তত চাই যাওয়ার হয় না শেষ সব যদি আমার হইতো ভালো হইতো বেশ যত পাই তত চাই যাওয়ার হয় না শেষ সব যদি আমার হইতো ভালো হইতো বেশ এই সকলই শয়তানের ধোঁকা বুঝলো না বয়স্ক খোকা সকলই শয়তানের ধোঁকা বুঝলো না বয়স্ক খোকা তোমার মতো এমন বোকায় আর তো দেখি না ভবে তোমার মতো এমন বোকায় আর তো দেখি না রে মানুষ এভাবে জন্ম যাবে না ও মানুষ এভাবে জন্ম যাবে না এই মায়া মরিচিকার পিছে দৌড়াইয়া দৌড়াইয়া এক সময় যে দেখো গেছো বৃদ্ধ হইয়া মায়া মরিচিকার পিছে দৌড়াইয়া দৌড়াইয়া এক সময় যে দেখো গেছো বৃদ্ধ হইয়া তখন তোমার মনে পড়ে ওই মালিকের কথা মালিকের দরবারে এবার নত করো মাথা তখন তোমার মনে পড়ে ওই মালিকের কথা মালিকের দরবারে এবার নত করো মাথা ওরে হঠাৎ করে ভাঙলো তোমার এত দিনের ঘুম গড়িয়া যায় রাত্র দিনে নামাজ রোজার ঘুম হঠাৎ করে এত দিনের ভাঙলো তোমার ঘুম গড়িয়া যায় রাত্র দিনে নামাজ রোজার ঘুম এই নামাজে কি যে হবে বেহেশত দোজখে যাবে এই নামাজে কি যে হবে বেহেশত দোজখে যাবে আকাশ দেওয়ার কি হবে আমি জানি না হবে আকাশ দেওয়ার কি হবে আমি জানি না রে সমস্ত মানুষ এভাবে জন্ম যাবে না ও মানুষ এভাবে জন্ম যাবে না এই দুনিয়ায় আল্লাহ ধ্বংস করে দিবে কিয়ামত হইবে কিছুই থাকবে না আবার আল্লাহ পাকে
কিয়ামতের আলামত হচ্ছে আমরা দেখিবারে পাই। বুঝতে হবে এই দুনিয়ায় আমাদের বেশি সময় নাই। আমরা এখান থেকে বাড়ি পর্যন্ত কেউ যেতে পারবো কিনা জানি না। আজকে আমার ফ্রান্স প্রবাসী সজীব ভাই আজকে অনুষ্ঠানটা করেছেন, আরো তারা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন। আমরা সামনের বছর এর মধ্যে একজন নাও থাকতে পারি। আমার আজকে লতিফ ভাইকে দেখে আমার একটা কথা মনে হয়ে গেছে। বিক্রমপুরে যেখানে গান হইতো, লতিফ ভাইয়ের সাথে আমাদের দিলু ভাই সে সব জায়গায় যাইত। আমাকে লতিফ ভাইয়ের ফ্যামিলি এবং তার কাছের মানুষ যারা, তার দেশের মানুষ, এলাকার মানুষ যারা আমাকে এত ভালোবাসে, আমি এর কখনো কোনোদিন শোধ করতে পারবো কিনা আমি জানি না, শোধ করা সম্ভব না। তাদের সাথে আমার আত্মার একটা সম্পর্ক। আমি অত ভালো গান করি না, গান গাইতেও পারি না অত ভালো। আপনাদের দোয়া চরণধুলো মাথায় নিয়ে দেশে দেশে ঘুরি। দিলু ভাই যেখানেই গান হইতো বিক্রমপুরে, সেখানেই লতিফ ভাইয়ের সাথে সাথে যাইতো। কিছুদিন আগে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছে, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, অস্থায়ী নয়। জ্ঞানের প্রদীপ সাধক রাজ্যের দেওয়ান বলেছেন, অস্থায়ী জগৎ নয় চিরস্থিতি, মিছে আশা মায়ার ভোলার ভ্রান্তি, শান্তি ও শান্তি কিছুদিন ক্লান্তি, শেষ চির শান্তি মরণ সঙ্গ। সকাল সাজে খেয়া ঘাটে কেউ উঠে কেউ নামে তটে, যার যথাই ইচ্ছা তথাই ছুটে, স্থিতি নাই কেবল চলাচল। রাজা রাজ্য অট্টালিকা, স্ত্রী পুত্র আদি অন্ত অনামিকা, মিছে সারা শূন্য ভেবে দেখি শূন্য গণ্যমান্য শব্দ সাতল। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর। পৃথিবী ছেড়ে একদিন সকলেরই চলে যেতে হবে। কোন ব্যক্তি যদি মরণের কথা স্মরণ করে, আমার বিশ্বাস সে কখনো পাপ কাজে লিপ্ত হতে পারে না। সে যদি মনে করে যে আমি কিছুক্ষণ পরে মরে যেতে পারি, আমার হাতে সময় একেবারে কম, তাহলে সে কখনো পাপ কাজ করতে পারে না। কারণ এই দুনিয়ার পরেও আরেকটা দুনিয়া আছে, সেখানে গিয়ে আমরা কি হিসাব দেব মালিকের কাছে, কি করে গেলাম আর কি করব। চমৎকার একটি প্রশ্ন আমার কাছে করেছেন। আপনারা জানেন ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল মুহররম চাঁদের 10 তারিখ। বার ছিল শুক্রবার। যারা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি ধরেছিল, তারা বলেছিল যে তাড়াতাড়ি নামাজ পড়তে হবে, নামাজ পড়ে এশার নামাজ পড়েই আমরা যুদ্ধে নেমে যাব, হুসাইনকে শহীদ করতে হবে, হুসাইনকে মারতে হবে। আচ্ছা, যারা পাক পাঞ্জাতনের একজনকে, পাক পাঞ্জাতনের একজনকে, পাক অর্থ পবিত্র, তন অর্থ দেহ, এই পবিত্র দেহকে যারা হত্যা করবে তাদের নামাজ কি আল্লাহ কবুল করবে কখনো? সেই গোষ্ঠী, সেই বংশধর কি এখনো আছে না দেশে? আছে তো, আছে। আপনারা ফেসবুক দেখলেই চিনেন, জানেন, দেখেন তাদের ভাষ্য কি, তারা কি বলে আমার নবীকে নিয়ে, আমার আহলে বায়াতকে নিয়ে কি বলে। তারা নবীর পাক পাঞ্জাতন
ইসলাম ধর্মটাকে ধ্বংস করার জন্য তারা যুগে যুগে চেষ্টা করছে, এখনো তারা চেষ্টাই করে যাচ্ছে, কিন্তু তারা কখনো সফল হবে না। তাই হলো মহরম মাস হলো মুসলমানদের জন্য সুখের মাস। মুসলমানদের জন্য এটা হলো সুখের মাস। মহরম চাঁদের 10 তারিখে ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে এজিদের বাহিনী, এজিদ সহ তারা ইমাম হুসাইনকে তারা শহীদ করেছিল। আর এই তারিখটা, আর এই কথাটা প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের মধ্যে গাঁথা আছে। আমার আল্লাহ বলেছে, আমি পৃথিবী কিয়ামত করব এই সুখের মাসে। মহরম চাঁদের 10 তারিখ, বার থাকবে শুক্রবার, সময় থাকবে মাগরিবের। পৃথিবীর সব সময় তখন এক সময় হয়ে যাবে। মানুষ তো যখন ইসরাফিল শিখায় ফুট দিবে, নাকটাই ফাজা বলে, তখন তো মানুষ ছুটাছুটি করবে, তুলার মতো উঠতে থাকবে, কেউ কারো দিকে তাকাবে না, শুধু নিজের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করবে। দেখেন, আমেরিকাতে লস অ্যাঞ্জেল একটা দেশ, মানে আমেরিকাতে লস অ্যাঞ্জেলে দাবানলে কি অবস্থা হয়েছে, মানে ফেসবুকে পাইছি যে 1100 বাড়ি ঘর, তারও বেশি হবে। আল্লাহ কি ইশারা, একটু দাবানলেই সমস্ত ঘর বাড়ি পুরো একেবারে ছাই হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেস সিটি, সেই সিটিতে দাবানলে সেখানে সব মানুষ একটু সময়ও পায় নাই যে সাথে সাথে ভ্রষ্ট হইয়া সে দাবানলে কত হাজার হাজার বাড়ি ঘর পুড়ে গেছে, কত হাজার হাজার মানুষ যে মারা গেছে, তার কোনো ঠিক নেই। সেখানে হয়েছে কিয়ামত। এটা যারা যাদের হয়েছে এটা তারা যা বুঝতেছে, সবই আল্লাহর ইশারা, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। তাই আমাদের বুঝতে হবে যে পৃথিবীটা আমাদের জন্য অস্থায়ী জগৎ। আমরা যেন আল্লাহর মুর্শিদের রাসূলের কিছু ইবাদত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। প্রশ্ন ছিল আমার কাছে, দিলাম জবাব দিয়া। আল্লাহ ধ্বংস করবে পৃথিবী। মহরম চাঁদের 10 তারিখ, মাগরিবের রক্ত, বার শুক্রবার, এই জন্যই যাই হইয়া কিছুই রাখবে না, কিছুই থাকবে না রে ভাই। ছোট্ট করে আমি এবার জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ হাসরের মাঠে সমস্ত মানুষদেরকে 5টা প্রশ্ন করবে। আল্লাহ সমস্ত মানুষদেরকে 5টা প্রশ্ন করবে। আমি জানতে চাই আপনার কাছে, সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ 5টা প্রশ্ন কি কি করবে? এই একটাই প্রশ্ন, আশা করি আপনি সুন্দর করে জবাব দিবেন।
নিশিরাইতে কারবাসি বাজে
ওরে এ ভুবনে দিতে নাই রে তুলনা, এ ভুবনে দিতে নাই রে তুলনা, নিজের তুলনা মাওলানা, বাবা মাওলানা, মাওলানা, মাওলানা রে, নিজের তুলনা মাওলানা। নিজের
কত খেলা জানো বাবা কত খেলা জানো কত খেলা জানো বাবা কত খেলা জানো গলায় দিয়া বেনারসি গলায় দিয়া বেনারসি আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে গলায় দিয়া
করিও তোমার বিনোদ আছে কবুল করিও তোমার বিনোদ আছে কবুল করিও তোমার বিনোদ আছে কবুল করিও তোমার বিনোদ আছে আমি আসি আসি বাবা কবুল করিও তোমার বিনোদ আছে আসি 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 আমি আসি আসি বাবা তোমার কাছে আসি আসি বাবা তোমার আসি আতল্লা ভান্ডারে পাক দরবারে আসি আসি ওসির ভান্ডারে পাক দরবারে কবুল করিও তোমার হিরোদাসে। আমার বাড়িরা কংসপুরা, ওখান থেকে বেগুনের বোঝা মাথায় লইয়া, আলুর বোঝা, মরিচের বোঝা লইয়া তারপর শিরের দিকে তালতলা বাজারে হাইটে আবার বাজার কইরা এক বোঝা তরি তরকারি শাকসবজি লইয়া বা বাসার যে বাজার এটা লইয়া আবার হাইটা যাইত।
তাই না? আর এখন স্থানে স্থানে বাজার, ঘরের সামনে 5 মিনিট 4 মিনিট লাগে, তাও ঘরের দরজার মধ্যে বইয়া থাকে একটা অটো আসে কিনা, বাবু বসে ওইটা তাহলে পরে আবার বাড়ি করে আমাকে দিব, তাহলে পরে আসো। আমার কথাগুলি শোনেন, অটো আসা পয়সা থেকে অটো দিয়া চা রেস্টুরেন্টে গিয়া চা খাইয়া আবার পয়সা থেকে অটো লইয়া ঘরে দরজা এসে নামে, তাই না? শরীর ভালো না, স্বাস্থ্য ভালো না, ডায়াবেটিস, বিভিন্ন ধরনের রোগের সঙ্গে পাইয়া গেছে। কথা আমার সত্য কিনা? বেশি কিছু লাগবে না, দৈনিক 5টা ভান্ডারি গান শুনবেন, এই গানে গানে আবার সুন্দর মতো আউলে জোড়ায় না জিকির করবেন ঘরে। এই যে সাপ্তাহিক বৈঠক আছে না, সাপ্তাহিক বৈঠক প্রতিদিন আমি মনে করি এশার নামাজটা পড়ে একটু বসা দরকার। 2টা 4টা 5টা ভান্ডারি গানের সাথে আপনি জিকির করবেন, বাংলাদেশে প্রতিদিন 5 কোটি টাকার ঔষধ কম লাগবে। খালি ভান্ডারি গানে, তারপরে শ্যামপুরীর গানে, জাকের পাটির গানে, তরিকার যে একটা গানের মধ্যে জিকির করবে, আপনার 16 আনার মধ্যে 14 আনা 15 ঔষধই যাবে না। এক একজনের ঘরে দেখ গেলে যে একটা ফার্মেসি দেখি মনে হয় ঘর দিয়ে একটা ফার্মেসি, ঔষধ আর ঔষধ। তাই যে আমি গান গাইলাম, অনেক এই যে আমার দুলাল ভাই, দাদার নামটা জানি কি, ওই যে দুস্তর নাম ফারুক ভাই, দুলাল ভাই, এরা দাদা ভাই তারা গানে গানে ভাব দিচ্ছে, নাচছে বাচ্চারা, যুবকরা নাচছে। তবে কোন রং রস না কইরা জিকিরটা যেন অন্তর থেকে হয়। ভান্ডারি নামাজের কথা আছে 80 জায়গায়, আর জিকিরের কথা লেখা আছে কোরআনের 4 থেকে প্রায় 450 জায়গায়। তাই জিকিরটা করলে 2টা লাভ, একটা হলো আল্লাহ সন্তুষ্ট হয়, আরেকটা হলো বডিটা ঠিক থাকে। হাজা বাবা বড় পীর মাসায় মনে কিছু করে না, আমি 1000 বার জিকির করে তারপর নাস্তা করি। অনেকে বলে লতিফ ভাই আপনার স্বাস্থ্যটা কইমা গেছে, পিঠের মধ্যে হাত দিয়ে ধরে দেন তো চামড়াটা ধরতে পারবেন কিনা? যারা জিকির করবেন, জিকিরের মাধ্যমে আপনার বডিটার ভিতরে যত আজে বাজে আনি পানি যা আছে সব মুক্ত, আপনার শরীর একদম অরিজিনাল দেহ হয়ে যাবে। স্বাস্থ্য কমছে, পাওয়ার ইনশাআল্লাহ বাড়ছে। আল্লাহ তুমি মাফ করো, আমি বাহাদুরির জন্য বলি নাই, আপনারা জিকিরটা করবেন। আল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, তারপরে সুবহানাল্লাহ